আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। জান্নাতে অতিরিক্ত ঘর নির্মাণ করার জন্য কিছু অতিরিক্ত কাজ করতে হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যহ ফরজ নামাজ ছাড়া 12 রাকাত সুন্নত নামাজ পড়ে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করেন, অথবা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাতারের মাঝে কোনো ফাঁক বন্ধ করে আল্লাহ তার বিনিময়ে তাকে একটি মর্যাদায় উন্নীত করেন এবং তার জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত 10 বার পাঠ করবে, আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি মহল নির্মাণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন মহান আল্লাহ স্বীয় ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জীবন হনন করেছ কি? তারা বলেন, হ্যাঁ। তিনি বলেন, তোমরা তার হৃদয়ের ফলকে হনন করেছ কি? তারা বলেন, হ্যাঁ। তিনি বলেন, সে সময় আমার বান্দা কি বলেছে? তারা বলে, সে আপনার হামদ প্রশংসা করেছে ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা তোমার এবং তোমার কাছেই অবশ্যই ফিরে যাব পাঠ করেছে। মহান আল্লাহ বলেন, আমার সন্তানহারা বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করো, আর তার নাম রাখো বাইতুল হামদ, প্রশংসা ভবন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্যায়ের সপক্ষে থেকে যে ব্যক্তি তর্ক পরিহার করে তার জন্য জান্নাতের পার্শ্বদেশে এক গৃহ নির্মাণ করা হয়। ন্যায়ের সপক্ষে থেকেও যে ব্যক্তি তর্ক পরিহার করে তার জন্য জান্নাতের মধ্যস্থলে এক গৃহ নির্মাণ করা হয়। আর যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে তার জন্য জান্নাতের উপরিভাগে এক গৃহ নির্মাণ করা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে নিম্নের দোয়া বলে, আল্লাহ তার জন্য 10 লক্ষ নেকি লিপিবদ্ধ করেন, 10 লক্ষ গুনাহ মোচন করে দেন, তাকে 10 লক্ষ মর্যাদায় উন্নীত করেন এবং বেহেশতে তার জন্য একটি গৃহ নির্মাণ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তার জন্য বেহেশতে একটি ঘর বানিয়ে দেন। জান্নাতের জ্যোতি, জান্নাতে থাকবে নিরবিচ্ছিন্ন আলো। সেখানে চন্দ্র সূর্য নেই, রাত দিন নেই, সূর্যের তাপ নেই। সেখানে তুমি পিপাসার্ত হবে না এবং রৌদ্র ক্লিষ্টও হবে না। সেখানে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে। তারা সেখানে রৌদ্রতাপ অথবা অতিশয় শীত বোধ করবে না। প্রয়োজনে হয়তো দরজা বা পর্দা লাগিয়ে অন্ধকার করা যাবে। অবশ্যই বিশেষ জ্যোতি দ্বারা সকাল সন্ধ্যা চেনার অন্য ব্যবস্থা থাকবে। জান্নাতের সুগন্ধি, জান্নাত সুগন্ধময় জায়গা। তার সুগন্ধ কেবল ভিতরেই নয়, বরং তার বাইরে বহু দূরবর্তী স্থান থেকে পাওয়া যাবে। কত দূরবর্তী জায়গা থেকে পাওয়া যাবে তার উল্লেখ কতিপয় হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 প্রকার জাহান্নামী আমি এখন পর্যন্ত প্রত্যক্ষ করে নেই, অর্থাৎ পরে তাদের আবির্ভাব ঘটবে। এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, যা দিয়ে তারা জনগণকে প্রহার করবে। 2 এক শ্রেণীর মহিলা যারা এমন নগ্ন পোশাক পরবে যে বাস্তবে উলঙ্গ থাকবে, পরপুরুষকে নিজেদের প্রতি আকর্ষণ করবে ও নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা হবে উটের হিলে যাওয়া কুঁচের মতো। এ ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এবং তার সুগন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ এত দূরত্বের পথ থেকে পাওয়া যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পরের বাপকে নিজের বাপ বলে দাবি করে সে ব্যক্তি জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ তার সুগন্ধি 500 বছরের দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। আহমাদের এক বর্ণনায় আছে 70 বছরের দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সন্ধি অথবা চুক্তিবদ্ধ মানুষকে হত্যা করবে সে ব্যক্তি জান্নাতের সুবাসও
পাবে না, অথচ তার সুবাস 40 বছরে অতিক্রম্য দূরবর্তী স্থান থেকেও পাওয়া যাবে। এক বর্ণনায় 70 ও 100 বছরে অতিক্রম্য দূরবর্তী স্থানের কথা আছে। জান্নাতের বৃক্ষরাজি ও ফলমূল। জান্নাতের আছে সারি সারি নানা রকম বৃক্ষরাজি, আছে নানা রকমের ফলমূল। কিছু বৃক্ষ ফলমূলের কথা উল্লেখ করে মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ভীরুদের জন্যই রয়েছে সফলতা, উদ্যানসমূহ ও নানাবিধ আঙ্গুর। উভয় বাগানে রয়েছে প্রত্যেক ফল 2 প্রকার। সেখানে রয়েছে ফলমূল, খেজুর ও ডালিম। আর ডানহাতওয়ালারা কত ভাগ্যবান! ডানহাতওয়ালারা, যাদেরকে ডানহাতে আমলনামা দেওয়া হবে, তারা থাকবে এক বাগানে। সেখানে আছে কাঁটাহীন কুল গাছ, কাঁদি ভরা কলা গাছ, তাদের পছন্দ মতো ফলমূল। সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে। সেখানে তারা যত খুশি ফলমূল ও পানীয়ের জন্য আদেশ দেবে। সেখানে তারা নিশ্চিন্তে বিবিধ ফলমূল আনতে বলবে। আল্লাহ ভীরুরা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহে। তাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে তোমরা তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তৃপ্তির সাথে পানাহার করো। এভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। জান্নাতের ফলসমূহের নাম দুনিয়ার ফলের মতো হলেও সে সবের স্বাদ কিন্তু এক নয়। যেহেতু জান্নাতের সবকিছুই অতুলনীয় বেনজির, অর্থাৎ যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে, তখনই তারা বলবে, আমাদেরকে পৃথিবীতে অথবা জান্নাতে পূর্বে জীবিকা রূপে যা দেওয়া হতো এ তো তাই। তাদেরকে পরস্পর একই সদৃশ্য ফল দান করা হবে। সদৃশ্যের অর্থ হয়তো বা জান্নাতের সমস্ত ফলের আকার আকৃতি এক রকম হবে, অথবা তা দুনিয়ার ফলের মতো দেখতে হবে। তবে সাদৃশ্য কেবল আকার ও নাম পর্যন্তই সীমাবদ্ধ, নচেত জান্নাতের ফলের স্বাদের সাথেই দুনিয়ার ফলের স্বাদের কোনো তুলনাই নেই। জান্নাতের নিয়ামতের ব্যাপারে হাদিস এসেছে, এমন নিয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি। জান্নাতের সমস্ত ফল গাছই 12 মেশে। জান্নাতের ফল এমন মৌসুমি ফল হবে না যে মৌসুম শেষ হয়ে গেলেই সে ফল আগামী মৌসুম পর্যন্ত বিলুপ্ত হয়ে যাবে। জান্নাতের ফল এ ধরনের ফুল মুকুলের ঋতুর অধীনস্থ হবে না, বরং তা সদা সর্বদা পাওয়া যাবে। যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন, প্রচুর ফলমূল যা শেষ হবে না ও নিষিদ্ধও হবে না। সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার বিবরণ এইরূপ, ওর পাদদেশে নদী প্রবাহিত, ওর ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী। যারা সাবধানী এটা তাদের পরিণাম, আর অবিশ্বাসীদের পরিণাম হলো জাহান্নাম। জান্নাতের ফল গাছের ডালে ঝুলে থাকলেও তা জান্নাতের হাতের নাগালের মধ্যে থাকবে। তা পেড়ে খেতে কোনো প্রকারের কষ্ট বরণ বা শ্রম ব্যয় করতে হবে না। যার ফলরাশি ঝুলে থাকবে নাগালের মধ্যে, সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের উপর থাকবে এবং ওর ফলমূল সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরু রেশমের আস্তর বিশিষ্ট বিছানায়। 2 বাগানের ফল হবে তাদের নিকটবর্তী। জান্নাতের বৃক্ষের শাখা প্রশাখা ও পত্রপল্লবের কথাও মহান আল্লাহর আল কুরআনে উল্লেখ করেছেন। এক স্থানে বলেছেন, উভয়ই বহু ডালপালা বিশিষ্ট গাছে পরিপূর্ণ। অন্য স্থানে বলেছেন, ঘন সবুজে জান্নাতের বাগান দুটি, আর তার জন্যই তার ছায়া হবে ঘন। ছায়ার কথা উল্লেখ করে মহান রব্বুল আলামিন বলেছেন, অর্থাৎ তাদেরকে চিরস্নিগ্ধ ঘন ছায়ায় স্থান দান করব। জান্নাতে সূর্য নেই, সুতরাং সেখানে সর্বদা সর্বস্থানে ছায়া আর ছায়া, সম্প্রসারিত ছায়া। আল্লাহ ভীরুরা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহে। তারা এবং তাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় থাকবে এবং হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে। জান্নাতে আছে বিশাল বিশাল গাছ। একটি গাছের কথা উল্লেখ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন একটি বৃক্ষ আছে যার ছায়ায় কোনো আরোহী উৎকৃষ্ট বিশেষভাবে প্রতিপালিত হালকা দেহের দ্রুতগামী ঘোড়ায় চড়ে 100 বছর চললেও তা অতিক্রম করতে সক্ষম হবে না। জান্নাতে তুবা নামের একটি গাছ আছে। এই গাছটি 100 বছরের অতিক্রম্য জায়গা জুড়ে অবস্থিত।
এর মোছা থেকে জান্নাতীদের বস্ত্র নির্মিত হবে। জান্নাতুল মাওয়ার কাছে সিদরাতুল মুস্তাহার কথা কুরআনে এসেছে। সিদরাতুল মুনতাহার কথা কুরআনে এসছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া বাসুদ্দান। যখন বদরি বৃক্ষটিতে যা আচ্ছাদিত করার ছিল তা আচ্ছাদিত করল, তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। নিঃসন্দেহে সে তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল। এটা হলো মিরাজের রাতে যে জিব্রাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে দেখেছিলেন তারই বর্ণনা। এই সিদরাতুল মুনতাহা হলো ষষ্ঠ বা সপ্তম আসমানে অবস্থিত একটি কুল বা বড়ই গাছ, যার ফলগুলি কলসের মতো বড় বড় এবং পাতাগুলি হাতির কানের মতো ঢোলা ঢোলা। জান্নাতের বৃক্ষকাণ্ড, জান্নাতের প্রত্যেক গাছের কাণ্ড হবে সোনার। সুতরাং জান্নাতের বাগান যে কত সৌন্দর্যময় হবে তা অনুমেয়, আর সে বাগানে বসবাসকারীরা কত সৌভাগ্যবান হবে তাও অনুমেয়। জান্নাতের বৃক্ষ সংখ্যা বৃদ্ধি করার উপায়, পরিবেশ রক্ষা ও সুন্দর করার জন্য গাছ লাগানো একটি উত্তম কাজ। দুনিয়ায় গাছ লাগিয়ে আমরা পরিবেশকে মনোরম করতে পারি। আমরা গাছ থেকে অক্সিজেন পাই, ছায়া পাই, খাদ্য পাই, সুগন্ধ পাই। আমরা বলে থাকি গাছ লাগান, গাছ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। গাছ লাগিয়ে আমরা আমাদের বাড়ির বাগানকে সুন্দর করি, কিন্তু পরকালের বাড়িকে সুন্দর করার কথা কি ভাবি? আমরা কি জানি যে সেখানেও গাছ লাগানো যাবে? এই দুনিয়া থেকেই গাছ থাকলেও গাছ আরও বৃদ্ধি করা যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে তার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর বৃক্ষ রোপণ করা হয়। তিনি আরও বলেছেন, মিরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটে। তিনি বললেন, হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে আমার সালাম পেশ করবে এবং তাদেরকে বলে দেবে যে জান্নাতের মাটি পবিত্র ও উৎকৃষ্ট, তার পানি মিষ্ট, আর তা একটি বৃক্ষহীন সমতল ভূমি। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার হলো তার রোপিত বৃক্ষ। জান্নাতের খুশবু, জান্নাতে থাকবে নানান ধরনের খুশবু, কস্তুরি, জাফরান, কর্পূর ইত্যাদি খুশবুর কথা মহান আল্লাহ বলেন। সুতরাং যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয় তাহলে তার জন্য রয়েছে আরাম, খুশবু ও সুখময় বেহেশত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের সর্বশ্রেষ্ঠ খুশবু হলো মেহেন্দি, যেটা এক ধরনের ফুলের কথা উল্লেখ করা হয়েছে। জান্নাতে পাখি আছে, সেই পাখির মাংস জান্নাতীদের খাদ্য হবে। তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোররা তাদের পছন্দ মতো পাখির মাংস নিয়ে। হাদিসে এসেছে, কাউসারের নিকট এমন পাখি আছে যাদের গর্দান উটের মতো। আবু মাসুদ বলেন, একটি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লাগামযুক্ত উটটি নিয়ে হাজির হলো এবং বলল, এটি আল্লাহর পথে জিহাদের জন্য দান করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিনে তোমার জন্য এর বিনিময়ে 700টি উটনি হবে, যার প্রত্যেকটি লাগামযুক্ত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছাগল ভেড়ার খামারে নামাজ পড়ো এবং তার পোঁটা মুছে যত্ন করো, কারণ তা জান্নাতের অন্যতম পশু। জান্নাতের হকদার কারা? জান্নাতের হকদার সেই মুমিনগণ যারা কোনোদিন কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক করেনি, অর্থাৎ শিরক করেনি, অথবা শিরক করার পর তওবা না করে শিরক নিয়ে মারা যায়নি। পক্ষান্তরে যারা শিরক করে, শিরক নিয়ে মারা যায়, কুফরি করে, ইমানের কোনো বিষয়কে অস্বীকার বা মিথ্যা জ্ঞান করে, তাদের জন্য জান্নাত হারাম। কুরআনে কারিমে যেখানেই জান্নাতের হকদারদের কথা বলা হয়েছে সেখানেই কারণস্বরূপ ইমান ও নেক আমলকে উল্লেখ করা হয়েছে। কোথাও কোথাও সেই নেক আমলের বিস্তারিত বিবরণ এসেছে, তার কিছু নিম্নরূপ। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। যখনই তাদের ফলমূল খেতে দেওয়া হবে তখনই তারা বলবে, আমাদেরকে পৃথিবীতে অথবা জান্নাতে পূর্বে জীবিকা রূপে যা দেওয়া হতো এ তো তাই। তাদেরকে পরস্পর একই সদৃশ ফল দান করা হবে এবং সেখানে তাদের জন্য পবিত্র সহধর্মিণী গণ রয়েছে, অধিকন্তু তারা সেখানে চিরস্থায়ী হবে। আর যারা বিশ্বাস করে ও ভালো কাজ করে তাদেরকে বেহেশতে প্রবেশ করাবো, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তাদের জন্য পবিত্র সঙ্গিনী আছে এবং তাদেরকে চিরস্নিগ্ধ ঘন ছায়ায় স্থান দান করব।
যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদেরকে বেহেশতে প্রবেশাধিকার দান করব, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত, যেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর কে আছে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী? অর্থাৎ পক্ষান্তরে যারা বিশ্বাস করেছে, মুমিন হয়েছে এবং সৎ কাজ করেছে, তারাই হবে জান্নাতের অধিবাসী। তারা সেখানে চিরকাল থাকবে। নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং সৎকার্যাবলী সম্পন্ন করেছে আর নিজেদের প্রতিপালকের কাছে বিনত হয়েছে, তারাই হবে জান্নাতবাসী। তারা অনন্তকাল থাকবে সেখানে। আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্নদেশে বইতে থাকবে নদীমালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহে জান্নাতে আদনে পবিত্র বাসস্থানসমূহের। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত। এটাই হচ্ছে অতি বড় সফলতা। নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে, তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন। শান্তির উদ্যানসমূহে তাদের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে। যারা বিশ্বাস রাখে ও সৎকর্ম করে, আমি তাদেরকে পুরস্কৃত করি। যে ভালো কর্ম করে, আমি তার কর্মফল নষ্ট করি না। তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। সেথায় তাদেরকে স্বর্ণ কঙ্কণে অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর সে পুরস্কার ও কত উত্তম সে আশ্রয়স্থল! অর্থাৎ আর তারা তার নিকট বিশ্বাসী হয়েও সৎকর্ম করে উপস্থিত হবে, তাদের জন্য আছে সমুচ্চ মর্যাদাসমূহ। স্থায়ী জান্নাত, যার নিচে নদীমালা প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আর এই পুরস্কার তাদেরই যারা পবিত্র। বলে রাখা ভালো যে আমল নেক কর্ম, সৎ বা কাজ ভালো তখন হয় যখন সে কাজে আল্লাহ খুশি হন, তা বিশুদ্ধভাবে আল্লাহরই জন্য এবং মুহাম্মাদি তরিকা অনুযায়ী করা হয়। এই তিনটের মধ্যে যে কোনো একটি কোনো কাজে না পাওয়া গেলে সে কাজ ভালো কাজ নয়। কখনো জান্নাত যাওয়ার কারণ স্বরূপ বলা হয়েছে তারা মুসলমান ছিল। হে আমার দাসগণ, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। যারা আমার আয়াতে বিশ্বাস করেছিল এবং আত্মসমর্পণকারী ছিলে, তোমরা এবং তোমাদের সহধর্মিনীগণ সানন্দের জান্নাতে প্রবেশ করো। কখনো এর কারণস্বরূপ বলা হয়েছে তারা আল্লাহর ইবাদতে আন্তরিক ছিল, অথবা তারা আল্লাহর খাঁটি বান্দা ছিল। তবে যারা আল্লাহর বিশুদ্ধ চিত্ত দাস, তারা নয়। তাদের জন্য আছে নির্ধারিত রুজি, বহু ফলমূল, এবং তারা হবে মান সম্মানিত সুখময় বাগানসমূহে। কখনো জান্নাতের হকদারদের বিভিন্ন ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে। কেবল তারাই আমার আয়াতসমূহ বিশ্বাস করে, যাদেরকে ওর দ্বারা উপদেশ দেওয়া হলে তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের প্রতিপালকের সস্পর্শ পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না। তারা শয্যা ত্যাগ করে আকাঙ্ক্ষা ও আশঙ্কার সাথে তাদের প্রতিপালককে ডাকে, এবং আমি তাদেরকে যে রুজি প্রদান করেছি তা হতে তারা দান করে। কেউ জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। কখনো আপদে বিপদে ও বালা মুসিবতে ধৈর্য আল্লাহর উপর ভরসা রাখার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে। আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্নদেশে বইতে থাকবে নদীমালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহে জান্নাতে আদনে পবিত্র বাসস্থানসমূহের। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত। এটাই হচ্ছে অতি বড় সফলতা। নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে, তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে পথ প্রদর্শন করবেন। শান্তির উদ্যানসমূহে তাদের বাসস্থানের তলদেশ দিয়ে নদীমালা প্রবাহিত থাকবে। যারা বিশ্বাস রাখে ও সৎকর্ম করে, আমি তাদেরকে পুরস্কৃত করি। যে ভালো কর্ম করে, আমি তার কর্মফল নষ্ট করি না। তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে নদীসমূহ প্রবাহিত। সেথায় তাদেরকে স্বর্ণ কঙ্কণে অলঙ্কৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র ও সমাসীন হবে সুসজ্জিত আসনে। কত সুন্দর সে পুরস্কার ও কত উত্তম সে আশ্রয়স্থল!
আর যারা তার নিকট বিশ্বাসী হয়েও সৎকর্ম করে উপস্থিত হবে তাদের জন্য আছে সমুচ্চ মর্যাদাসমূহ, স্থায়ী জান্নাত, যার নিচে নদীমালা প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আর এই পুরস্কার তাদেরই যারা পবিত্র। বলে রাখা ভালো যে আমল নেক কর্ম সৎ বা কাজ ভালো তখন হয় যখন সে কাজে আল্লাহ খুশি হন, তা বিশুদ্ধভাবে আল্লাহরই জন্য এবং মুহাম্মাদি তরিকা অনুযায়ী করা হয়। এই তিনটের মধ্যে যে কোনো একটি কোনো কাজে না পাওয়া গেলে সে কাজ ভালো কাজ নয়। কখনো জান্নাত যাওয়ার কারণ স্বরূপ বলা হয়েছে তারা মুসলমান ছিল। হে আমার দাসগণ, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। যারা আমার আয়াতে বিশ্বাস করেছিল এবং আত্মসমর্পণকারী ছিল, তোমরা এবং তোমাদের সহধর্মিণীগণ সানন্দের জান্নাতে প্রবেশ করো। কখনো এর কারণ স্বরূপ বলা হয়েছে তারা আল্লাহর ইবাদতে আন্তরিক ছিল অথবা তারা আল্লাহর খাঁটি বান্দা ছিল। তবে যারা আল্লাহর বিশুদ্ধ চিত্ত দাস তারা নয়, তাদের জন্য আছে নির্ধারিত রুজি, বহু ফলমূল এবং তারা হবে সম্মানিত সুখময় বাগানসমূহে। কখনো জান্নাতের হকদারদের বিভিন্ন ইবাদতের কথা উল্লেখ করা হয়েছে। কেবল তারাই আমার আয়াতসমূহ বিশ্বাস করে যাদেরকে ওর দ্বারা উপদেশ দেওয়া হলে তারা সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের প্রতিপালকের সংস্পর্শ, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না। তারা শয্যা ত্যাগ করে আকাঙ্ক্ষা ও আশঙ্কার সাথে তাদের প্রতিপালককে ডাকে এবং আমি তাদেরকে যে রুজি প্রদান করেছি তা হতে তারা দান করে। কেউ জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। কখনো আপদে বিপদে ও বালা মুসিবতে ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদসমূহে স্থান দান করব, যার নিচে নদীমালা প্রবাহিত থাকবে। সেখানে তারা চিরস্থায়ী হবে। সৎকর্মপরায়ণদের পুরস্কার কত উত্তম, যারা ধৈর্য অবলম্বন করে ও তাদের প্রতিপালকের উপরেই নির্ভর করে। কখনো ঈমান ও দ্বীনের উপর সুপ্রতিষ্ঠিত ও অটল থাকার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে। নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, তারপর তাতে অবিচলিত থাকে, তাদের নিকট ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় পেও না, চিন্তিত হইও না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সুসংবাদ নাও। ইহকালে আমরা তোমাদের বন্ধু এবং পরকালেও সেখানে তোমাদের জন্য সমস্ত কিছু রয়েছে যা তোমাদের মন চায়, যা তোমরা আকাঙ্ক্ষা করো। চরম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে এ হবে আপ্যায়ন। নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর এই বিশ্বাসে অবিচলিত থাকে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা চিরস্থায়ী হবে। এটাই তাদের কর্মফল। কখনো বিনীত হওয়ার বিনিময়ে জান্নাত লাভের কথা বলা হয়েছে। নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং সৎ কার্যাবলী সম্পন্ন করেছে আর নিজেদের প্রতিপালকের কাছে বিনত হয়েছে, তারাই হবে জান্নাতবাসী, তাতে তারা অনন্তকাল থাকবে। কখনো আল্লাহ ভীতিকে জান্নাত লাভের কারণ বলা হয়েছে। যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি জান্নাতের বাগান। অনুরূপভাবে কাফিরদের সাথে অন্তরঙ্গতা না করা এবং নিকটাত্মীয় হলেও তাদের সাথে ভালোবাসা না রাখা জান্নাত যাওয়ার একটি কারণ। একই সঙ্গে একাধিক সৎকর্মকে জান্নাত যাওয়ার উসিলা বলে উল্লেখ করা হয়েছে। হাদিসে স্পষ্টভাবে কোনো কোনো কাজের কাজীকে জান্নাতি বলা হয়েছে। অবশ্য প্রত্যেক কাজের সাথে ঈমান হলো পূর্ব শর্ত। উদাহরণস্বরূপ যেমন, হে মানুষ, তোমরা সালাম প্রচার করো, অন্নদান করো, জ্ঞাতি বন্ধন অক্ষুণ্ণ রাখো এবং লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো, তাহলে তোমরা নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাতি হলো তিন প্রকার ব্যক্তি: ন্যায়পরায়ণ, দানশীল, তৌফিকপ্রাপ্ত শাসক, দয়াবান এবং প্রত্যেক আত্মীয় তথা মুসলিমের প্রতি কোমল হৃদয়, আর অশ্লীলতা ও জাঞ্জা থেকে পবিত্র সন্তানবান ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুটি লোককে দেখে হাসেন যাদের মধ্যে একজন অপরজনকে হত্যা করে এবং দুজনেই জান্নাতে প্রবেশ করবে। নিহত ব্যক্তিকে আল্লাহর পথে যুদ্ধ করা অবস্থায় কোনো কাফের কর্তৃক
হত্যা করে দেওয়া হলো। পরে আল্লাহ তাআলা হত্যাকারী কাফেরকে তওবা করার তৌফিক প্রদান করেন, ফলে সে ইসলাম গ্রহণ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের 5 ওয়াক্তের নামাজ পড়ো, তোমাদের রমজান মাসের রোজা রাখো, তোমাদের মালের জাকাত আদায় করো এবং তোমাদের নেতা ও শাসক গোষ্ঠীর আনুগত্য করো। যদি তাদের আদেশ শরীয়ত বিরোধী না হয় তাহলে তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করবে। এক ব্যক্তি পথে চলছিল, তাকে খুবই পিপাসা লাগলো। অতঃপর সে একটি কূপ পেল, সুতরাং সে তাতে নেমে পানি পান করল। অতঃপর বের হয়ে দেখতে পেল যে ওখানে একটি কুকুর পিপাসার জ্বালায় জিভ বের করে হাঁপাচ্ছে ও কাদা ছাড়ছে দেখে লোকটি অন্তরে বলল, পিপাসার তাড়নায় আমি যে পর্যায়ে পৌঁছেছিলাম কুকুরটিও সেই পর্যায়ে পৌঁছেছে। অতএব সে কূপে নামল, তারপর তার চামড়ার মোজায় পানি ভর্তি করল। অতঃপর সে তার মুখে ধরে উপরে উঠল এবং কুকুরটিকে পানি পান করালো। আল্লাহ তাআলা তার এই আমলকে কবুল করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, চতুষ্পদ শত্রুর প্রতি দয়া প্রদর্শনেও কি আমাদের সওয়াব হবে? তিনি বললেন, প্রত্যেক জীবের প্রতি দয়া প্রদর্শনের নেকি রয়েছে। বুখারীর অন্য এক বর্ণনায় আছে, আল্লাহ তাআলা তার এই আমলকে কবুল করলেন, অতঃপর তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করালেন। আমি এক ব্যক্তিকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখলাম, যে পৃথিবীতে রাস্তার মধ্য হতে একটি গাছ কেটে সরিয়ে দিয়েছিল, যেটি মুসলিমদেরকে কষ্ট দিচ্ছিল। যে ব্যক্তি 2 ঠান্ডা অর্থাৎ ফজর ও আসরের নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। 40টি সৎকর্ম আছে, তার মধ্যে উচ্চতম হল দুধ পানের জন্য কোনো দরিদ্রকে ছাগল সাময়িকভাবে দান করা। যে কোনো আমলকারী এর মধ্য হতে যে কোনো একটি সৎকর্মের উপর প্রতিদানের আশা করে ও তার প্রতিশ্রুত পুরস্কারকে সত্য জেনে আমল করবে, তাকে আল্লাহ তার বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি তার সাথে কোনো জিনিসকে অংশীদার করবে এবং তওবা না করে ওই অবস্থাতেই সে মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, অর্থাৎ এই কালেমা পড়তে পড়তে যার মৃত্যু হবে সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ হাকেমা। এক ব্যক্তি নিবেদন করল, হে আল্লাহর রাসূল, আমি এই সূরা কুল হুয়াল্লাহু আহাদ ভালোবাসি। তিনি বললেন, এর ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। একটি লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমাকে এমন একটি আমল বলুন যা কিনা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বললেন, আল্লাহর বন্দেগী করবে আর তার সাথে কোনো কিছুকে অংশীদার স্থির করবে না, নামাজ কায়েম করবে, যাকাত দেবে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখবে। যে ব্যক্তিকে আল্লাহ তার 2 চোয়ালের মধ্যস্থিত অঙ্গ জিহ্বা ও 2 পায়ের মাঝখানের অঙ্গ লজ্জাস্থানের ক্ষতি থেকে মুক্ত রাখবেন সে জান্নাতে প্রবেশ করবে। আমার প্রত্যেকটি উম্মত বেহেশতে প্রবেশ করবে, তবে সে নয় যে বেহেশতে প্রবেশে অস্বীকার করবে। বলা হলো, অস্বীকার আবার কে করবে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে বেহেশতে প্রবেশ করবে, আর যে আমার নাফরমানি করবে সেই আসলে বেহেশতে প্রবেশে অস্বীকার করবে। একদা এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন আমল শিখিয়ে দেন যা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। তিনি বললেন, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না, যদিও তোমাকে সে ব্যাপারে শাস্তি দেওয়া হয় এবং পুড়িয়ে মেরে ফেলা হয়। তোমার মাতা পিতার আনুগত্য করো, যদিও তারা তোমাকে তোমার ধন সম্পদ এবং সমস্ত কিছু থেকে দূর করতে চায়। আর ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করো না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে তার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যায়। যে ব্যক্তি নিয়মিত ও নিয়মনিষ্ঠভাবে দিবারাত্রে 12 রাকাত নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। জোহরের ফরজ নামাজের পূর্বে 1 সালামে 4 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত, এশার পর 2 রাকাত এবং ফজরের পূর্বে 2 রাকাত। মহিলা যখন তার 5 ওয়াক্তের নামাজ আদায় করে, তার রমজান মাসের রোজা পালন করা, অবৈধ যৌনাচার থেকে তার যৌন সংযত করা এবং তার স্বামীর কথাও আদেশ মতো চলে, তখন তাকে বলা হয়, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা তুমি সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করো। জান্নাতের পথ সহজ নয়, জান্নাত লাভের পথ নিশ্চয়ই সহজ নয়, বরং সে পথ বড় ভঙ্গুর, বড়ই
কষ্টের। উপরে চড়া কি সহজ হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামকে মনোলভ জিনিসসমূহ দ্বারা ঘিরে দেওয়া হয়েছে এবং জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে কষ্টসাধ্য কর্মসমূহ দ্বারা। সুতরাং জান্নাত পেতে হলে মনোলোভা জিনিস থেকে মনকে বিরত রাখতে হবে। লোভনীয় কামনা বাসনা থেকে মনকে বঞ্চিত করতে হবে। খেয়াল খুশি মতো চলা হতে বিরত থাকতে হবে। মন যা চায় তাই করা হতে দূরে থাকতে হবে, আর তাতেই কষ্ট হবে। ফলে ধৈর্য ধরতে হবে। যে কাজে মন আনন্দ পাবে সাধারণত সে কাজ হলো জাহান্নামের, আর যে কাজে কষ্ট আছে সে কাজ সাধারণত জান্নাতের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিব্রাইলকে জান্নাতের দিকে পাঠিয়ে বললেন, যাও জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে। অতঃপর আল্লাহ জান্নাতকে কষ্টসাধ্য কর্মসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন। তারপর আবার তাকে বললেন, যাও জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার আশঙ্কা হয় যে কেউ তাতে প্রবেশ করতে পারবে না। অতঃপর আল্লাহ তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন, যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দেখলেন তার আগুনের এক অংশ অপর অংশের উপর চেপে রয়েছে। অতঃপর তিনি ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে না। তারপর জাহান্নামকে মনোলোভা জিনিসসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন এবং পুনরায় তাকে বললেন, যাও জাহান্নামে এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, আমার আশঙ্কা হয়েছে কেউ পরিত্রাণ পাবে না, সবাই তাতে প্রবেশ করবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গভীর রাত্রিকে ভয় করে সে যেন সন্ধ্যা রাত্রেই সফর শুরু করে, আর যে ব্যক্তি সন্ধ্যা রাত্রে চলতে লাগে সে গন্তব্যস্থলে পৌঁছে যায়। সাবধান, আল্লাহর পুণ্য বড় আক্র। শোনো, আল্লাহর পুণ্য হলো জান্নাত। বলাই বাহুল্য যে জান্নাতও তার সুখ সামগ্রী যেন অমূল্য, তেমনি জান্নাতে সুন্দরী সুনয়না হুরিদেরও মোহরও অনেক বেশি। সুতরাং যে এমন সুখ চায় এবং এমন স্ত্রী চায়, সে কি প্রস্তুতি না নিয়ে বসে থাকতে পারে? জান্নাতীরা জাহান্নামীদের ওয়ারিস হবে। কুরআন কারিমে বলা হয়েছে, জান্নাতীরা জান্নাতের ওয়ারিস হবে। অর্থাৎ অবশ্যই বিশ্বাসীগণ সফলকাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয় নম্র, তারাই হবে উত্তরাধিকারী। উত্তরাধিকারী হবে ফিরদাউসের, যাতে তারা চিরস্থায়ী হবে। এটি জান্নাত। তোমরা তোমাদের কর্মের ফলস্বরূপ যার অধিকারী হয়েছ, এ হলো সেই জান্নাত যার অধিকারী করব আমি আমার দাসদের মধ্যে সংযমশীলদেরকে। তারা প্রবেশ করে বলবে, প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে দেওয়া তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমির অধিকারী করেছেন। আমরা জান্নাতে যথা ইচ্ছা বসবাস করব। সদাচারীদের পুরস্কার কত উত্তম। কিন্তু ওয়ারিস মানেই মুয়ারিস আছে, আর সে মুয়ারিস হলো কাফের দল। যেহেতু তারা জান্নাতের হকদার হতে পারত, কিন্তু নিজেদের দোষে সেই হক থেকে বঞ্চিত হয়ে জাহান্নামে যাবে, আর তাদের জায়গার উত্তরাধিকারী বানানো হবে মুসলিমগণকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক মুসলমানকে একজন ইহুদি অথবা খ্রিস্টানকে দিয়ে বলবেন, এই তোমার জাহান্নাম থেকে বাঁচার মুক্তিপণ। এই কথার অর্থ অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে, প্রত্যেকের জন্য বেহেশতে একটি নির্দিষ্ট স্থান আছে এবং দোজকও আছে। সুতরাং মুমিন যখন বেহেশতে প্রবেশ করবে তখন দোজকে তার স্থলাভিষিক্ত হবে কাফের, যেহেতু সে তার কুফরির কারণে তার উপযুক্ত। আর মুক্তিপণ অর্থ এই যে তুমি দোজকের সম্মুখীন ছিলে, কিন্তু এটি হলো তোমার মুক্তির বিনিময়। যেহেতু মহান আল্লাহ দোজক ভর্তি করার জন্য একটি সংখ্যা নির্ধারিত রেখেছেন, সুতরাং তারা যখন তাদের কুফরি ও পাপের কারণে সেখানে প্রবেশ করবে তখন তারা হবে মুমিনদের মুক্তিপণ।
আর মুমিনরা হবে কাফিরদের ওয়ারেস। জান্নাতের অট্টালিকা ও তাঁবুর বিবরণ। জান্নাতীরা জান্নাতে বড় বড় অট্টালিকায় বসবাস করবে। তা হবে একাধিক কক্ষ বিশিষ্ট ও বহুতল। তা হবে সুখের বাসা ও সৌন্দর্যময়। আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্নদেশে বইতে থাকবে নদীমালা। সেখানে তারা অনন্তকাল থাকবে। আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহে জান্নাতের আদনে পবিত্র বাসস্থানসমূহের। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত। এটাই হচ্ছে অতি বড় সফলতা। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আমার নৈকট্য লাভে সহায়ক হবে না, তবে নৈকট্য লাভ করবে তারাই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, এবং তারা তাদের কাজের জন্য পাবে বহুগুণ পুরস্কার। আর তারা কক্ষসমূহে নিরাপদে বসবাস করবে। তাদেরকে ধৈর্যাবলম্বনের প্রতিদান স্বরূপ বেহেশতের কক্ষ দেওয়া হবে এবং তাদেরকে সেখানে অভিবাদন ও সালাম সহকারে অভ্যর্থনা জানানো হবে। তবে তারা তাদের প্রতিপালককে ভয় করে। তাদের জন্য বহুতল বিশিষ্ট নির্মিত প্রাসাদ রয়েছে, যার নিম্নদেশী নদীমালা প্রবাহিত। এটি আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। জান্নাতে এমন কক্ষ থাকবে যা স্বচ্ছ স্ফটিক নির্মিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এমন কক্ষ আছে যার বাহিরের অংশ ভিতরে থেকে এবং ভিতরের অংশ বাইরে থেকে দেখা যাবে। তা শুনে আবু মালিক আশআরী বললেন, সেই কক্ষ কার জন্য হবে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যে ব্যক্তি উত্তম কথা বলে, অন্নদান করে ও লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন নামাজি রত হয় তার জন্য। জান্নাতে রয়েছে বড় বড় তাঁবু। জান্নাতীরা সশ্রীক সেই তাঁবুতে বাস করবে। মহান আল্লাহ বলেন, আর তাঁবুতে সুরক্ষিত তারা হুর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতে মুমিনদের জন্য একটি শূন্যগর্ভ মতির তাঁবু থাকবে, যার দৈর্ঘ্য হবে 60 মাইল। এর মধ্যে মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে, যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে, কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না। এই তাঁবু হবে একটি মতির। সে মতি কত বিশাল যে তার ভিতরের জায়গা হবে 60 মাইল। জান্নাতে বিশেষ করে কিছু লোকের জন্য বিশেষ ধরনের অট্টালিকা থাকবে, যেমন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য থাকবে বংশ নির্মিত প্রাসাদ। অবশ্য সে বংশ বা বাস হবে মণিমুক্তার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের পক্ষ থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতে তার জন্য মুক্তার বাস ফাঁপা মুক্তা নির্মিত একটি অট্টালিকার সুসংবাদ দান করেছেন, যেখানে কোনো হট্টগোল ও ক্লান্তি থাকবে না। জান্নাতে উমরের প্রাসাদ মহানবী দর্শন করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।